পেমেন্ট পেলে সবারই ভালো লাগে, কজ মানি ইজ দ্য সেকেন্ড গড। স্ট্রাগল সব কিছুতেই থাকবে, যে কোনো কিছু কন্টিনিউ করতে গেলে অবশ্যই একটা মানুষকে প্রেশার নিতে হবে। যদি কেউ এরকম লিখে সার্চ করে বেস্ট এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, আমার নামটা সবার ফার্স্টে থাকবে। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ, একজন এসিও এক্সপার্ট। KT/TBM 23-14 ব্যাচ থেকে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট করেছি। বর্তমানে পপকর্ন আইটিতে আমি একজন এসিও এক্সপার্ট হিসেবে নিযুক্ত আছি। আইটিতে স্বাচ্ছন্দ্য অনেক আগে থেকেই ছিল। যখন আমি ভার্সিটি স্টুডেন্ট ছিলাম, থার্ড ইয়ারের দিকে সারা বিশ্বে কোভিড একটা ভালো ইফেক্ট ফেলে, তখন সবাই ঘরবন্দি ছিলাম। তখন একটু চিন্তা ভাবনা হতো যে কিছু একটা করতে হবে, ডিজিটাল মার্কেটিংটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। তো ওই সময়টাতে আমি বেসিক্যালি একটা স্কলারশিপ পেয়েছিলাম কানাডা যাওয়ার জন্য। কোভিডের পরে সেটা আর হয়ে ওঠেনি, ফ্যামিলি থেকেও ছাড়েনি, আব্বুরও ইচ্ছা ছিল না। পরবর্তীতে ভাবলাম যে নিজে কিছু একটা করি, যে দেশে বসে বাইরের দেশগুলোতে কোনো কাজ করা, তখন থেকে একটা ইন্টারেস্ট ছিল। দেন আমার একটা ফ্রেন্ড ছিল যে KT/IT থেকে কোর্স করে, ওর মাধ্যমে আমি জানতে পারি KT/ITর কথা। তখন আমি KT/IT ধানমন্ডি ব্রাঞ্চে গিয়েছিলাম, ওখানে কথা বলছিলাম গ্রাফিক ডিজাইনিং নিয়ে। পরবর্তীতে সেটা আমি চেঞ্জ করে ধানমন্ডিতে যাওয়াটা আমার জন্য অনেক কষ্ট হতো, উত্তরা থেকে ধানমন্ডি যেতে অনেক সময় লাগতো। পরবর্তীতে আমি জানলাম যে উত্তরাতে একটা ব্রাঞ্চ আছে। দেন আমি আমার কোর্সটা প্লাস হচ্ছে যে ব্যাচটা চেঞ্জ করে উত্তরা ব্রাঞ্চে আবার নিউলি একটা অ্যাডমিশন। কোর্স করার ক্ষেত্রে আমার খুব বেশি স্ট্রাগল ছিল এটা বলবো না, স্ট্রাগল সব কিছুতেই থাকবে। যে কোনো কিছু কন্টিনিউ করতে গেলে অবশ্যই একটা মানুষকে প্রেশার নিতে হবে। আমি যখন KT/ITতে ভর্তি হয়ে প্রথম দিকে মর্নিং শিফটে ক্লাস ছিল, যেহেতু আমি গেমিং করি রাতে, প্লাস আমার হচ্ছে যে কিছু ক্লায়েন্ট ছিল, তখনও রাত জাগতে হতো, তো সকালে ক্লাসগুলো করতে একটু কষ্টই হতো। দেন আমি মোটামুটি 2 থেকে 3 মাস পরে একটা জব পেয়ে যাই। বর্তমানে আমি পপকর্ন আইটিতে একজন এসিও এক্সপার্ট এবং মার্কেটিং কনসালটেন্ট হিসেবে যুক্ত আছি। তো আমার জব টাইমটা প্লাস KT/IT কোর্স টাইমটা ক্লাস করতে আমাকে আমাদের মেন্টর অনেক হেল্প করেছে। সেক্ষেত্রে দেখা যেত আমি যে মোটামুটি সপ্তাহে 2 দিন ক্লাস থাকতো, 2 দিন আমি জবে একটু লেটে যেতাম। একটু স্ট্রাগলিং তো করতে হয়েছে সেক্ষেত্রে, জব প্লাস কোর্স একসঙ্গে কন্টিনিউ করা, কারণ আমার মোটামুটি হাফের মতো ক্লাস বাকি ছিল তখনও, যখন আমি জব স্টার্ট করি। এটা ছাড়া বাকি সব কিছু ঠিকঠাক ছিল, এবং স্ট্রাগলিংয়ের কথা বলবো না, কারণ ব্যাপারটা আমি অনেক এনজয় করেছি। এখন আমি মোটামুটি 2 থেকে 3টা ওয়েবসাইট নিয়ে প্রজেক্ট করতেছি। একটা ফরেন প্রজেক্ট নিয়েও কথা হচ্ছে বাইং হাউসের, ইভেন দো উত্তরাতে আমার 2টা প্রজেক্ট অলরেডি রানিং। এছাড়া ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে এক্সপার্ট এখনও হয়নি, এক্সপার্ট হতে অনেকটা সময় লাগবে হয়তো, বাট এভরিডে আমাদের আইটি থেকে 100+ অ্যাড রান করা হয়, যেগুলোর ম্যাক্সিমামই আমাকে দেখতে হয়। অ্যাড রান করা বা মেনটেন করা সব কিছু আমাকে করতে হয়। তাছাড়া ইউটিউব এসইওর ক্ষেত্রে আমার কিছু ক্লায়েন্ট আছে, লোকাল ক্লায়েন্ট ম্যাক্সিমামই আমার। এছাড়া আরও একটা ক্লায়েন্ট ছিল যারা আর কি এক্সপোর্ট ইম্পোর্ট করে, ওদের ওয়েবসাইট মেকিং থেকে শুরু করে টোটাল বিজনেস আইডিয়া অ্যাজ এ কনসালটেন্ট আমি সব কিছু প্রোভাইড করেছি। রাইট নাও মোটামুটি 4-5টার মতো ক্লায়েন্ট আমার অনগোয়িং আছে, আশা করি যে এটা আরও বাড়বে। ইভেন তো ইচ্ছা আছে যে দেশের বাইরে কাজ করা। যখন আমি প্রথম KT/ITতে ফার্স্ট ক্লাস করি, আমাদের মেন্টরের স্যারের সাথে কথা হয়েছিল। আমি বলেছিলাম, স্যার যে যদি কেউ এরকম লিখে সার্চ করে বেস্ট এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, আমার নামটা সবার ফার্স্টে থাকবে। জানি না এটা পূরণ হবে কিনা, বাট এটা পূরণ করার জন্য যতটুকু করা দরকার আমার ইফোর্ট, হয়তো বা ফুল ইফোর্ট দিতে পারছি না এখনও, বাট ট্রাই করবো ইফোর্টটা দেওয়ার। পেমেন্ট পেলে সবারই ভালো লাগে, কজ মানি ইজ দ্য সেকেন্ড গড। আর আমি যখন স্টুডেন্ট থাকা অবস্থায় পেমেন্ট, এর আগেও আমি অনেক কাজ করেছি। যখন আমি ভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন আমি টিউশনি করেছি, কোচিংয়ে ক্লাস নিয়েছি, স্কুলে ক্লাস নিয়েছি। তো পেমেন্ট অনেক আগ থেকেই পেয়েছি, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টটায় কাজ করে প্রথম যে পেমেন্টটা, এটা আসলে অনেক বেশি এক্সেপশনাল ছিল। বেসিক্যালি যখন আমি তো অনলাইন পেমেন্ট না, ডিরেক্ট হাতে টাকা দেওয়া হয়েছিল খামের মধ্যে, যখন আমার আইটি সিইও আমাকে পেমেন্টটা দিয়েছিল, অনেক ভালো লাগছিল আর কি ব্যাপারটা, যে না আমি কিছু একটা করতেছি, আমি রাইট ট্র্যাকে আছি। আমার এই জার্নিতে সবথেকে বড় অবদান ছিল KT/ITর। দেন আমার মেন্টর এবং আমার ফ্যামিলি আমাকে সর্বাঙ্গীন অনেক সাপোর্ট দিয়েছে। আশা করি আমার আইটি এবং এজেন্সি সব কিছু ভালো মতো চলবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।